আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তো মনে হয় এটা সাবানর শেষ জুম্মা, সবরে জুম্মা মুবারক। আজকে শুক্রবার, আগামী শুক্রবার এমন টাইমে সব রোজা থাকবা, রমজানের মাসও আইছে। তো যাই হোক, এখন তো সপ্তাহ পরে আপনার ইলেকশনও শেষ হয়ে গেল। ইলেকশনের যে একটা উত্তেজনাগুলো শেষ হয়ে গেল। আমরা এক পার্টি আছি, এরা কোনো দলেরও নাই। বাট এরার পোস্টে বোঝা যায় কেউ কেউ মনে করে এরা মনে হয় ও দলর, এরা মনে করে ও দলর, আসলে কোনটাও না। ও জামাতের বিরুদ্ধেও, মানে জামাতে যখন জান্নাত হারাই দিয়ে মানুষ ভোট দিলে ওগু ব্যাকগ্রাউন্ডে লাগিয়েও ভিডিও বানাইয়া সারি। আবার দাড়িপাল্লার গানটা বাঁকা সুন্দর, দাড়িপাল্লার গান লাগিয়েও ব্যাকগ্রাউন্ডে লাগাইয়া ভিডিও সারি। আর বিএমপির লিফলেট দেখে বিএমপিরও প্রচারণা করি, দেয়ালগড়েরও প্রচারণা করি, এবার রিক্সারও করি, এবার দানেরও করি। আমার ডাক্তাররা বালা মনে করি কোনো কোন দলর কোন প্রতিকূলতা না দেখি আমরা মানুষটা দেখি আর কি, মানুষটা কিনা অটো কোন সপ্তাহ পরে ইলেকশন শেষ হয়ে গেছে। এখন সেরকম আসুন ইলেকশনও যে ইলেকশন লইয়া তারা মানে নিজের মানুষের মাঝেও ফেস লাগাই দেন, মারামারি লাগাই দেন, তর্ক খড়াখড়ি লাগাই দেন, খাটাখাটাখাটি লাগাই দেন। এগু ওগুর মাঝেও থাকতো, এগুলো আমরা বেশি আর আগুয়াইয়া মানে বেশি বাড়াবাড়ি কিনতাম না, আর সবও মিলেমিশা থাকতাম। এখন তো আর সংসদও কিছু গেছেন মানুষ, বাট আরও কিছু চাহিদা আছিল যে এরা যাইতো, এরা গেলে আরও ভালো হইল না, কিন্তু এগুলো দুঃসও লাভ নাই। আগুয়া আল্লাহর পরিকল্পনা, এগুলো তো আর কেউ কিন্তু আটকাইতে পারতো না। বাট সপ্তাহে বাদ লাগে আরও যে ঢাকা 8 আসনের, এরপরে ঢাকা 13-র এর বাদেও যে ফুটবল তাসনিম জারার এরার মতো কিছু মানুষ, বা ও যে সার্জিস আলম, বা আরও কিছু কয়েকজন আরও কয়েকজন এরা গেলে গিয়েও ভালো আছিল, সবর লাগেও ভালো হইল অনেক। বাট যাই হোক, আর মামলা করতে এখনও রয়েছে। এখন তো 13 আসনেরটা আবার গণনা করাইব, দেখা যাক আল্লাহর ফয়সালা কি তো হয়। এখন হইল গিয়া, আগে তো আমরা তো সংসদের মানুষ আসলা, সবও হইতে গেলে কিতা কইতাম সবও জানের সব কিলা আসলা। আর এখন যারা গেছেন আগর থাকি বহুত বেটার হল গেছেন। তো এই হিসাবে আমরা অতটুকু চবর হরিয়া বই থাকো বালা যে আলহামদুলিল্লাহ, আগে তো এরাও আসিল না, এখন তো এরাও গেছেন। এখন যারা যারা গেছেন সবও মোটামুটি ভালো আছেন, গোটা হাতর গোনা কয়েকজন এই বাদ দিয়া বাকি সবও ভালো আছেন। এখন সবে তারা মিলেমিশা কাজ করতো, সব কিছু অজ্ঞায়িত, যা বিচার আচার আছে সব কিছু হইতো, হাদি হত্যা সহ, আবরার ফাহাদ হত্যা সহ আরও যা আছে এই সব কিছুর বিচার হইতো, সুন্দর করে হইতো। এখন সংসদ যারা যারা গেছেন এরা থাকি এরা বালা মানুষও বেশি গেছেন, বাদ এটা তো কয়েকজন হাতে গোনা, কিন্তু বালার খান্দার থাকলে তো বাদও ভালো হয়ে যায়, যেহেতু বালা মানুষ বেশি। তো এই জায়গাত বাদ মানুষ কয়েকজন গোটা হাতে গোনা কয়েকজনে চিন্তা করতে পারতো না। আশা করি বালা মানুষের লাগে তাইকা বাদ যারা হেলেও ভালো হয়ে যায়। তো সপ্তাহ পরে আল্লাহর পরিকল্পনাই বেস্ট, আর তো চিন্তা করার নাই। আশা করি সুন্দর হইয়া দেশ চলবো। আর নতুন প্রধানমন্ত্রী সপ্তাহ পরে বাংলাদেশ কত প্রায় এই 2 যুগ পরে বেটা প্রধানমন্ত্রী পাইছে, বেটি শাসকটা কি বাড়ি আইতে পারছে, ওটাও বেস্ট। আর নতুন প্রধানমন্ত্রীর শুভকামনা রইল। আগামীর বাংলাদেশ আরও কিতা হয়েছিল জানে, আই হ্যাভ এ প্ল্যান। এখন আমরা কি অপেক্ষায় আছি প্ল্যানটা দেখার লাগে। এখন দেখা যাক, আশা করি প্ল্যান ভালো হইব। আর সবটা কি ভালো লাগছে এই যে বিএনপির যে এই লুৎফুজ্জামান বাবর, তাইন কত মানে তাইন তো অন্যায়ের বিরুদ্ধে সুচ্চার একজন মানে নেতা আসলা। এখন তাইন কারা নির্যাতিত নেতা, কারা নির্যাতিত ওইয়া তাইন ডিডের সারা ফাইয়া আইয়েও মানে এমপি, এটা বহুত বড় একটা পাওয়ার বিষয়। আর তাইন খুব বেস্ট একজন মানুষ, তাইন তো আর হইলে আমরা ফাইলাই বারিস্টার আরমান, তাইনও এটা খুব মানে নির্যাতিত একজন মানুষ। নির্যাতিত ইলা তো কম আছে, নির্যাতিত ইয়াও 5 আগস্টের পরে কিছু কয়েক মাস পরে সারা ফাইয়া ইয়া এখন ইলেকশনে খারাপ হইয়াও এমপি। তো এরার মতো মানুষ যে জায়গাত গেছে, এই জায়গাত যদি খারাপ মানুষও থাকে, খারাপ চিন্তা করতে পারতো না। আগামী বাংলাদেশ সুন্দর হইব ইনশাআল্লাহ। আর অনেকেও হইতে পারেন দেখো তারা কি মাতিয়া ভিডিও সারাদের, আসলে এগুলো হইতে গেলে আমরা একটা সাবজেক্টও। এখন ভাই তুমি
কিতা কইবা না কইবা এগুলো আমরা মাথার বিষয় না এগু ই দেশ লিয়া মাথা বা রাজনৈতিক লিয়া মাথা এগুলো আমরা সাবজেক্টও আমরা এলাকা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র সো আমরা এই বিষয়ে যদি মাতি চর্চা করি আমরা লাগে আরও লাভ পরীক্ষার সময় আমরা ওটা থাকি প্রশ্ন হয় আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র সো এই বিষয়ে আমরা মাথাও লাগবো আমরা যদি মারতাম চাইও না তাও তারা পরীক্ষার হলো জুড়ে খাতা কলমো মাতাইব আমরা সো এই হিসাবে মাতলে আর আমরা আরও বালা সব বালা থাকবা আসসালামু আলাইকুম